কোরআন নাজিল হয়েছে কিসের জন্য? মানুষের মুক্তির জন্য, মানুষের হিদায়াতের জন্য। কিন্তু আজ বর্তমান সময়ে মুসলমান জাতি কেন লাঞ্ছিত, বঞ্চিত, অবদস্থ, নির্যাতিত, নিষ্পেষিত? এর কারণটা কি? এর কারণ হলো একটাই, আজ মুসলমান এই কোরআন থেকে দূরে সরে গিয়েছে, ঠিক কিনা? কোরআনের শিক্ষায় আমরা আমাদের সন্তানদেরকে সুশিক্ষিত করতে পারতেছি না বিদায়, ঠিক কিনা? পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন? ওরে কপাল পড়া মুসলমান, পড়েছো ইংলিশ মিডিয়ামে, বাবাকে ডাকো তাই ড্যাডি নামে। সরি সরি বলে কবু কবরে সার পাবি না কি? পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন? ওরে কপাল পড়া মুসলমান। আজ আমরা এই কোরআন না পড়ার কারণে, কোরআন না বোঝার কারণে মুসলমান জাত আজকের কে লাঞ্ছিত, বঞ্চিত হচ্ছে, ঠিক কিনা? ভাইরা আমার, আমি একটি উদাহরণ দিয়ে থাকি। আজ এই মাহফিলের আমার পাশে আমার বড় ভাই বসে আছেন, হাফেজ ইকবাল হুসাইন সাহেব। আমি একটি উদাহরণ দিয়ে থাকি, ভাইয়ের নাম দিয়ে একটু উদাহরণ দিয়ে থাকি। আজ ভাইয়ের একজন আত্মীয় অথবা ভাইয়ের দাদি অসুস্থ হয়েছে। অসুস্থ হওয়ার কারণে আমাশা হয়েছে। সমস্ত ডাক্তার হাকিমগণ বললেন, কোন ওষুধ খাওয়ায়ে তোমার দাদিকে সুস্থ করানো যাবে না, যদি নাকি তুমি একটু ডাবের পানি দিতে পারো তাহলে হয়তো সুস্থ হতে পারে। ভাইরা আমার, ভাই এই কথা শুনে আজ মাহফিলের যিনি সভাপতি, তেনাকে বললেন, ভাইজান আপনার তো অনেকগুলো নারকেল গাছ রয়েছে, যদি একটি ডাব দিতেন তাহলে আমি অনেক উপকৃত হতাম। সভাপতি বললেন, ওই যে আমার বাগান রয়েছে, নিয়ে যাও। ভাইজান বাগানে গিয়ে নারকেল গাছ থেকে তাকায় তাকায় আবার চলে আসে। এভাবে 2-3 বার গেলেন। বলেন তো ভাই, যদি ওই গাছে না ওঠে, ডাব যদি না পারে, যদি কেটে দাদির মুখে যদি না দেয়, তাহলে দাদিকে সুস্থ করানো সম্ভব নয়। কিন্তু আজ আমরা মুসলমান এই কোরআনকে সুন্দর করে কাপড় দিয়ে পেঁচিয়ে মসজিদের মিম্বারের উপরে রেখে দিয়েছি, বাড়িতে আলমারির উপরে রেখে দিয়েছি, শোকেসের মধ্যে রেখে দিয়েছি, যে কারণে আজ মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত। কিন্তু আমাদের উচিত ছিল এই কোরআনকে মিলিয়ে, এই কোরআন পড়ে বুঝে আমাদের জীবন গঠন করা, ঠিক কিনা? এই কোরআন প্রতিষ্ঠিত করার জন্য বিশ্ব নবী কতই না কষ্ট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন সারাটা দিন কোরআন প্রচার করার পরে বাড়িতে ফিরতেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহিবা এরা রাতের বেলায় বিশ্ব নবীর কাছে কোরআন তেলাওয়াত শোনার জন্য ঘরের চতুর্দিকে তারা ভিড় জমাতো। কিন্তু বর্তমান সময়ে এক শ্রেণীর মুসলমান এই কোরআনের মাহফিলগুলো বন্ধ করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, ঠিক কিনা? কোরআনকে কিভাবে দুনিয়ার মানচিত্র থেকে মুছে দেওয়া যায়, এই জন্য তারা উঠে পড়ে লেগেছে। ভাইরা আমার, আমি যেহেতু আপনাদের সম্মুখে আর বেশি ভূমিকা না রেখে আমি কোরআন কারীম থেকে সূরা লুকমান থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। সূরা লুকমানের 6 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের উপরে ভিত্তি করে কিছু কথা বলার আল্লাহ পাক আমাকে বলার, সকল শোনার তৌফিক দান করুক। সকলেই বললাম আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, ভূমিকা না রেখে আমি সরাসরি আমার আলোচনার দিকে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কেন এই আয়াত নাযিল করেছে, আগে যদি আমরা এটা না জানি তাহলে আমি আলোচনা করব, সেই আলোচনা আপনারা বুঝতে পারবেন না। আল্লাহর নবীকে এক গ্রাম্য বেদুইন এসে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই, আমার স্ত্রী গর্ভবতী হয়েছে, আমার স্ত্রীর গর্ভে ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আরো জানতে চাই, আমি যেদিন থেকে জন্মগ্রহণ করেছি আমার তারিখ ঠিক রয়েছে, আমি কবে মৃত্যুবরণ করব? ওই গ্রাম্য বেদুইন আরো বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ কিছুদিন যাবত আমার এলাকাতে
বৃষ্টি বর্ষণ হয় না, কবে বৃষ্টি হবে একটু বলেন। আল্লাহর নবী চুপ থাকলেন, আল্লাহর ওহীর অপেক্ষায় রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই মুহূর্তে বললেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সূরা লুকমানের 34 নম্বর আয়াত নাযিল করে দিলেন। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক 5টা বিষয় জানিয়ে দিলেন। 5টা বিষয় কথা বলবো ইনশাআল্লাহ। 3টা বিষয় জানতে চেয়েছিলেন ওই বেদুইন। কয়টা বিষয়? 3টা বিষয়। 1 নম্বর কি? তার স্ত্রী গর্ভে ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান। 2 নম্বর বৃষ্টি বর্ষণ কবে হবে। 3 নম্বর আমি কবে মৃত্যুবরণ করব। ভাইরা আমার, বর্তমান সময়ে রেডিও টেলিভিশনের যুগ না? বলেন তো, রেডিও টেলিভিশন আল্লাহরা বলে আগামীকাল এত বেগের বৃষ্টি হতে পারে। কেউ কি বলে বৃষ্টি হবে? এই গ্যারান্টি কেউ কি দেয়? দেয় না।